আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে এসে গিয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। কিসের ভিডিও? আজকের কমেন্টে আমার ভাইরা জানিয়েছে যে ভাইজান আমাদের মুহররম মাস চলছে, মুহররমের বিষয়ে কিছু আলোচনা করতে। তো মুহররমের বিষয়ে দুটো আলোচনা আমরা করব। মুহররম মাসে কী কী ঘটেছিল বা আগামীতে কী কী ঘটবে, যতটা আমরা গবেষণায় পেয়েছি ইনশাল্লাহ বলবো, এবং এই মুহররম মাসের ফজিলাতটা কী আমাদের কাছে ইনশাল্লাহ আমরা তুলে ধরবো। এবং মুহররম মাসের ফজিলাতটা আমাদের শোনার পরে কিন্তু আমল করতে হবে। ভাই প্লিজ দয়া করে আমলটা করতে হবে আমাদের। সেই জন্য করে আমরা এসে গেছি ইনশাল্লাহ মুহররম মাসের ফজিলাত ও মুহররম মাসে কী কী ঘটেছে এবং ঘটবে সেই সমস্ত বিস্তারিত আলোচনা। আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওকে পুরোপুরি দেখেন আল্লাহর জন্য, দিনের কাজ হিসেবে দিনের জন্য। এক নম্বর হচ্ছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ কটা মাস? চারটে মাস, আরবিতে চারটে মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুহররম মাসটা এমন একটা মাস, মুহররম মাসটা এমন একটা মাস যার মানে হলো মুহররম মাস মানে হলো হারাম, নিষিদ্ধ, সম্মানিত। মুহররম মাসে মানে হলো সম্মানিত মাস। এটা রমজান মাসের পরে যদি কোনো মাস আল্লাহর কাছে সম্মানিত প্রিয় মাস হয় তো এই মুহররম মাস। এই মুহররম মাসের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহ, এই মাসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। এই মাসটা হলো শাহরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে আমরা এই মুহররম মাসের গুরুত্ব বলছি। মুহররম মাসের আমল একটা একটা বলে যাচ্ছি। দেখেন, আমরা তো শুধু খালি মুহররম মাসের 10 তারিখের আমলের কথা শুনেছি, কিন্তু আমি এখানে কতটা রকমের আমলের কথা বলি দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখলো, এই মুহররম মাসে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরো 30 দিন রোজা রাখলে যে সওয়াব হবে, পুরো 30 দিন রোজা রাখার যে সব নেকি লাভ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাময় আমলে এই মুহররম মাসের একটা রোজা রাখলে আল্লাহ পাক তার দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফের মধ্যে বলছেন এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বিষয় রেখেছে। কি বিষয়? একটা মানে কুজাতি, একটা খারাপ জাতিদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে এই মুহররম মাসে। একটা খারাপ লোকেদের, খারাপ অশ্লীল লোকেদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে কবুল করেছিলেন। সেই জন্য করে আমরা এই মাসে যদি তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেওয়ার জন্য, আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বসে রয়েছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা জাতির তাওবা আল্লাহ পাক এই মাসে কবুল করেছে। সেই জন্য করে আমরা যদি তাওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাওবাকে ইনশাআল্লাহ কবুল করবে। সেই জন্য করে একটা কিছু হাদিস শোনা, তার মধ্যে কী কী হাদিস শোনালাম? যেমন হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 30টা রোজা রাখার তৌফিক দান করে, সওয়াব দান করে। এবং এই মাসে যদি কোনো ব্যক্তি তোমার তাওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবাকে কবুল করবে। আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও একটা হাদিস বর্ণনা করেছে। তিনি বলেছেন এই মুহররম মাসের প্রথম দিনের রাত্রে, ভালো করে বুঝবেন ভাই, এই মুহররম মাসের প্রথম দিনের রাত্রে যদি কোনো ব্যক্তি নফল 8 রাকাত নফল নামাজ পড়ে, কোনো ব্যক্তি 8 রাকাত নফল নামাজ পড়ে এবং প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তার জন্য এবং তার আহাল পরিবার, তার আত্মীয় স্বজনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে সুপারিশ করার জন্য প্রস্তুত এবং সুপারিশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বড় একটা ফজিলত দেখেন। যদি কোনো ব্যক্তি এই রাতে মুহররম মাসের প্রথম রাত্রে যদি কোনো ব্যক্তি আমল করে, কি আমল করতে হবে তার? যে প্রথম রাত আসার প্রথম রাত্রে যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে 8 রাকাত এবং প্রত্যেক রাকাতে 10 বার করে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে নামাজ পড়বে, এক রাতি নামাজ পড়বে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এবং তার পরিবারদের জন্য, সকলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ করে দেবেন কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি কারোর জন্য সুপারিশ করে তাহলে সব থেকে ভালো জিনিস তো আমরা আর কি পেতে চাই?
আল্লাহ রসুল যেখানে আমাদের সুপারিশ করবে, আহা, সেখানে আমরা আর কেমন করে আর আমাদের কি কি চাহিদা থাকতে পারে। আল্লাহ রসুল আমাদের জান্নাতের সুপারিশ করে দিলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতে ইনশাআল্লাহ তৌফিক দান করবেন। এবং এই রাতে আইয়ামে বীজের বলে একটা আমাদের শব্দ রয়েছে, যার মানে হলো এই মাসে 13, 14, 15 তারিখ। কি বললাম ভাই? 13, 14, 15 তারিখ এই একটা আমলের কথা আমি বলছি। বিশেষ করে এই সমস্ত আমলের কথা বলছি। এবারে কি ঘটেছে সেগুলো আমি পরে বলছি, কিন্তু আমলের কথা আমি বলছি যে এই মাসে আইয়ামে বীজের বলে একটা শব্দ রয়েছে, যার মানে হচ্ছে কি বিজর রাত। যেমন হচ্ছে কি 13 এই মাসের 13 তারিখ, 14 তারিখ আর 15 তারিখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি এই আইয়ামে বীজের এই রোজা রাখতে পারে, মাত্র 3টে রোজা, কি 13, 14 আর 15, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, এই 3টে দিন রোজা রাখলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এতটাই সওয়াব দান করবেন। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এদিকে লক্ষ্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পেশ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে সামা ইয়াউমা আশারা মিনাল মাহরম উতিয়া সাওয়াবা আশারা আহলা ফি মালাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, যে ব্যক্তিটা আশুরার দিনে, এই আশুরার দিন মানে সরি আমি একটু গুলিয়ে ফেলেছি, যেমন আশুরার দিন চলে এসছে এখানে। আশুরা মানে যে 10ই আশুরা, যেটাকে আমরা বলি আশুরার দিন, 10ই মুহররম মাসের 10 তারিখ এই আশুরার দিন। এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত ঘটনা ঘটিয়েছে। আমি কিছু ঘটনা তুলে ধরবো। তো এই আশুরার দিনের কথা আমি বলছি, যে আশুরার দিনে কোনো ব্যক্তি যদি ওই রোজা রাখলো 10 তারিখটা, এই 10 তারিখে রোজা রাখতে হবে। এখানে হয় 2টো কেউ 3টে রোজা রাখতে পারে, হয় 2টো রোজা না হয় 3টে রোজা। কারণ এই আশুরার দিনে তা ইহুদিরাও রোজা রাখতেন। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা রোজা রাখতে চাও তাহলে হয় 10ই মুহররম রোজা রাখবে, 11 রাখবে, না হয় 9ই মুহররম রোজা রাখবে, 11 রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 9, 10 আর না হয় 10, 11 কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেশ করেছেন, মান সামা ইয়াউমা আশারা মিনাল মুহররম উতিয়া সাওয়াবা আশারা আহলা ফি মালাকি। যদি কোনো ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিটার নামায় আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 ফেরেশতা সওয়াব দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস পেশ করেছেন, যে মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 60 সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 60 বছর রোজা রাখা সওয়াব দান করবেন। এবং 60 বছর জোরে যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে রাত জেগে যত নেকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে এই সমস্ত সওয়াবগুলো দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই জন্য করে আমি বিশেষ কিছু এই সমস্ত ফজিলাত বা আমল নিয়ে আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। যেমন বিশেষ করে গুরুত্ব দিতে হবে আমাদের বিশেষভাবে যে আশুরার দিনটা, এই আশুরার দিনে আমাদের রোজা রাখাটা বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এই মুহররম মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরেই এই মুহররম মাস আসার জন্য আল্লাহ রাসূল নিজেই ওয়েট করতেন, নিজেই করতেন, মানে তার জন্য বসে থাকতেন যে কখন সেই মুহররম মাসটা আসবে আর আমরা কখন ইবাদত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই রাতটার জন্য নিজেই অপেক্ষা করতেন। সেই জন্য করে আমরা এই রাতে এই আশুরার দিনে কি অলৌকিক ঘটনা ঘটিয়েছে আল্লাহ পাক আমি বলে দিচ্ছি। দেখেন, 1 নম্বর, কিছু আমরা যেমন হচ্ছে কি রিচার্জ করে আমরা পেয়েছি, অনেক কিছু কাজ করেছি। আমাদের সব কিছু এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, বা সব কিছু আমার মতে জানাও নেই। আমাদের মধ্যে যেগুলো জানা আছে আমরা বলছি। যেমন পৃথিবীর সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনে, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছে। এবং এই মুহররম মাসের আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিলেন। এবং আমরা নাম শুনেছি, আমাদের নবী আছে ইউনুস আলাইহিস সালাম। একটা নবী রয়েছে যার মাছ গিলে খেয়ে ফেলেছিল।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দিনেতে, এই আশুরার দিনেতে ওই ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে 40 দিন তথা 41 দিন মাছের পেটে ছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেতেই মুক্ত করেছিলেন। এই আশুরার দিনে উসিলা করে আল্লাহ পাক মুক্ত করেছিলেন, তারা দোয়াকে কবুল করেছিলেন। এবং আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম একটা নবী রয়েছে যারা আগুনে ফেলেছিল, তাকে আগুনে ফেলা হয়েছিল। এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগুন থেকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে আমরা শুনেছি আমাদের আইয়ুব আলাইহিস সালাম বলে একটা নবী ছিলেন, যার রূপকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেই মুক্ত করেছিলেন, যার রূপকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেই মুক্ত করেছিলেন। এবং প্রতিটি নবীর, প্রত্যেকটা নবীর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনেই দান করেছে। প্রত্যেকটা নবীর যে নবীর সম্মান এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেই, এই আশুরার দিনে, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের কিয়ামতটাও আনবে। এই আশুরার দিনে কিয়ামত হবে। সেই জন্য করে ভাই প্লিজ দয়া করে, এই রমজান মাস আমাদের চলে গিয়েছে, বিদায় নিয়েছে। হারাম মাস 4টে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ মাস, তার মধ্যে সব থেকে প্রথম শ্রেষ্ঠ হলো রমজান মাস, তারপরেই আমাদের মুহররম মাস। সেই জন্য করে মুহররম মাসের ইবাদতগুলি, প্রথম রাতে কি ইবাদত বলেছি, প্রত্যেকটা মাসে রোজা রাখলে 30 দিনের রোজা রাখার সওয়াব সেটাও বলেছি। এবং প্রত্যেকটা গুরুত্ব ও মহত্ব আমি বলে দিয়েছি। এবং এই মাসে কী কী ঘটবে বা ঘটেছে সব কিছু আমি বলে দিয়েছি। আমরা খালি শুনলে হবে না, এবার আমাদেরকে আমল করতে হবে যথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে এবং এই মাসের গুরুত্ব ও মহত্ব বোঝার তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুক। সকলে মিলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এটা দিনের কাজ হিসাবে, দিনের জন্য প্রত্যেকটা ভাইদের কাছে শেয়ার করে দেবেন। এবং আমরা আগামী ভিডিও নিয়ে আসতে চলেছি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দিনের কাজ হিসেবে। তো আখিরি দাওয়া, ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ও আখিরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।